বলার পরে আল্লাহ বলেন না এখনই যাওয়া যাবে না, ওই যে বিদায় তাওয়াফ যেটা করে সেই সময় কিন্তু মুখ দিয়ে বলা লাগে লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ যেন শেষ পর্যন্ত বলছে এই কথাটা বলে যা যে আমি কিন্তু আর শিরিক করব না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি নিজের বিবেকের কাছে চিন্তা ভাবনা দেন। এদেশে সাধারণ মানুষ সব বাদ দিলাম, বিরোধীতে যারা ছিল তারা অধিকাংশই হাসি, কথা বলে না কেন? সরকারে যারা ছিল অধিকাংশই হাসি, এমনকি 3 নাম্বার দলে যারা ছিল তারাও হাসি। এত হাসি থাকার পরে 3টা কথা কি করেছে ওরা? 53 বছরে আল্লাহর একটা বিধান এদেশে চালু করতে পারে নাই। কিসের হজ করেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত আয়াতে এই কথাটার আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ বলেন ওই মানুষগুলো যারা ঈমান আনার পর তাদের ঈমানের সাথে ইলবাস করে না, মিশ্রিত করে না, লাগিয়ে দেয় না, জড়ো করে না, মিশ্রণ করে ফেলে না কি শিরককে। এখানে ওই জুলমিন আই শিরকিন, যারা তাদের ঈমানের সাথে শিরককে সংমিশ্রণ করে না, উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ বলেন এই মানুষগুলোই, ওপরে বর্ণিত এই কথাগুলো যারা মেনে নিতে পারে তাদেরকে যেন এভাবে ইঙ্গিত দিচ্ছে এই মানুষগুলোই, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই শান্তি পাওয়ার হকদার। সুবহানাল্লাহ বলতে পারেন না? শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? কেন? কারণ তার নামই শান্তি, তার নাম সালাম। সালাম না আল্লাহর নাম? সারের নাম মালিক না? এটা একটা আল্লাহর নাম। ওনাকে কেউ যদি ডাক দেয় তাহলে শুধু মালিক বলে ডাকলে আপনার গুনাহ হবে, আব্দুল মালিক বলা লাগবে। কারণ উনি নিজে মালিক না, উনি মালিকের গোলাম। কথা বুঝতেছেন? আল্লাহর নাম যাদের সাথে নামে আছে, আব্দুল সুবহান, আব্দুল মালিক, আব্দুল খালেক, এই সমস্ত নাম যাদের আছে আগে এই শব্দটা জুড়ে নেবেন, তাহলে আপনার ডবল সওয়াব হবে। যাদের নাম এরকম উল্টাপাল্টা বোঝেন না, যে আল্লাহর নাম রেখে দিয়েছে, আপনি উপরে বা বাইরে কিছু লাগান নাই, শুধুমাত্র আল্লাহর নামে ডাকেন ওই মালিক, এটা বললে আপনার কবিরা গুনাহ হবে। আল্লাহর সাথে একটা বিয়াদবি করা। ওনারা কি কেউ মালিক নাকি? আসল মালিক কে? মালিক মানে রাজাধিরাজ, আসল মালিক আল্লাহ। ওনারা আল্লাহর গোলাম। যত মানুষের নাম এরকম আল্লাহর নামের সাথে মিল করা আছে তাদের নামের আগে আব্দুন যোগ করবেন। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার শান্তি নামটা নিয়েছেন। শান্তি একমাত্র দেওয়ার মালিক তিনি। এই কারণে 99টা নাম আমরা অনেকে জানি। আল্লাহর নাম আছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টা অনুযায়ী। তাওরাত, ইনজিল, জাবুর, কোরআনটা অনুযায়ী 5000। কত? আমরা সচরাচর 99টা যে কায়দার পেছনে আছে জানি এইগুলো। আল্লাহর নাম তাফসিরে আমি পড়েছি 5000। যে কোনো নাম যদি আমার আল্লাহ নেয়, ওই নামের গুণাগুণ তিনি দেখায়। যেহেতু তিনি রাজ্জাক নাম নিয়েছেন, এই জন্য পৃথিবীর কত সৃষ্টি যাই হোক, পৃথিবী যদি পা ফেলার জায়গাও না থাকে, সৃষ্টি দিয়ে ভরপুর হয়ে যায়, তাও রিস্কের দায়িত্ব আমার আল্লাহ ওই রাজ্জাক নামের খাতিরেই মিটাবেন। উনি যদি রাজ্জাক নামটা না নিত তাহলে বহু সৃষ্টি রিস্কের কারণে মারা যেত। সুলাইমান নবী একবার দায়িত্ব নিতে চেয়েছিলেন কিন্তু পারেননি। এত কিছু তার তাবেদার ছিল, তার আন্ডারে ছিল। এই যে পাখি পর্যন্ত তার কথা শুনতো, জিন জাতি তার আয়ত্তে ছিল। আল্লাহকে বলেছিল রব্বুল আলামিন তুমি তো বিভিন্ন নাম নিয়েছো, রাজ্জাক তোমার নাম, এই নামটার কারণে তুমি সবাইকে রিজিক দাও, আমাকে একটু দায়িত্ব দাও না কেন? শুধু একদিনের বানিয়েছে। গভীর জলদেশ থেকে, সমুদ্রের গভীর তলদেশ থেকে একটা বিশাল আকারের মাছ এসে বলে রব্বুল আলামিন ক্ষুধার্ত আমি, দয়া করে আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন তোমাকে আমার নবী সুলাইমান দাওয়াত দিয়েছে, যাও। আসলেন,
তিনি যদি সব কিছুর ভাষায় বুঝতেন, পশু পাখি মাছ সব। খাবার চাওয়ার পরে বললেন খাবার তৈরি করা আছে, স্তূপ যতটুকু লাগে খেয়ে চলে যাও। যত খাবার তৈরি করেছিল মাঠে ময়দানে সব মাছ একবারে খেয়ে ফেলেছে। দ্বিতীয়বার যা কোড়ানো ছিল আশপাশে সব শেষ করে বলছে কই আর খাবার যা ছিল ওগুলো খেয়ে চলে যাও। বলে আর নেই, 2 লোকমায় আমি শেষ করে দিয়েছি। ও সুলাইমান, প্রতিদিন আমার মালিক রাজ্জাক নামটা এমনিতে নেয়নি, এরকম 3 লোকমা করে খাবার আমারে 24 ঘন্টায় খাওয়ায়। হযরতে সুলাইমান সিজদায় পড়ে বলে রব্বুল আলামিন, আমি বিশ্বাস করতাম, এখন আরো বেশি বিশ্বাস করে ফেলেছি। রিজকের দায়িত্ব দুনিয়ার কেউ নিতে পারে না। রাজ্জাক তোমার নাম, এটা তোমার জন্যই শুধু মানায়, তুমি এর হকদার। এত বড় বিশাল তিমি মাছের এতগুলো টন, 8 টন 9 টন 10 টন খাবার যদি তার আল্লাহ যোগান দিতে পারে, আমাদের মতো মানুষ যারা কয়েক ছটাক খাবার লাগে, এই খাবারের যোগান আল্লাহ দিতে পারবে না। কোন কারণে আপনি অবৈধ পথ বেছে নেন? আমি এই নামটার ব্যাখ্যা করার পেছনে কারণ এইটাই, যাদের প্রতি বছরে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা হলে সংসার ভালোভাবে চলে যায়, তাদের 72 কোটি টাকা 75 কোটি টাকা আত্মসাৎ করা লাগবে কোন কারণে? আমি যতটুকু খাবার খেতে পারি, এস আলম গ্রুপ যারা ইসলামী ব্যাংক থেকে 75,000 কোটি টাকা মারিং কাটিং করলো, ও কি আমার সাথে বেশি খেতে পারবে? কি করবেন আপনি এটা নিয়ে? এই যে দরবেশ যেটা ধরা পড়েছে দাড়ি কেটে 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে 7টা ব্যাংক থেকে। আমি বানিয়ে বলছি না, সব আমার কাছে রেকর্ড আছে। কি করলো তারে টাকা দিয়ে? আমরা এখান থেকে শিক্ষা নেই এই সমস্ত দরবেশ থেকে, যে যতটুকু যার প্রয়োজন আছে এর অতিরিক্ত যদি আপনি বাম হাতের ইনকাম করেন, ওইটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। পৃথিবীর কোনো কিছুই কিন্তু বেশি বেশি ভালো না। এক কথা বলছেন না কেন? বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, বেশি ঘুমও স্বাস্থ্যের জন্য ভালো না। পৃথিবীর কোনো কিছুই বেশি বেশি ভালো না, আল্লাহ সব একেবারে ব্যালেন্স করে দিয়েছেন। সুতরাং যাদের যতটুকু সৎ পথে ইনকাম আছে, ওইটা নিয়ে কেউ যদি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ নিজে বলেন আমি বরকত দেই। কিন্তু কোনো মানুষ যদি সৎ পথের বাইরে বাম হাতের ইনকাম বাড়িয়ে দেয়, তার চাহিদা কোনোদিন শেষ হবে না, কারণ হারামে আল্লাহ বরকত তুলে নিয়েছে। আশা করছে যার যেখানে কর্মজীবন আছে আপনি ফাঁকি দেবেন না, আর অবৈধ পথে পা বাড়াবেন না। এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, যাদের জন্য যা করলেন, ওরা আপনার ওই সমস্ত মালগুলো ভক্ষণ করার জন্য 2 পায়ে খাড়া আছে, কিন্তু আপনার এই অপরাধের শাস্তি নেওয়ার জন্য আপনার বউ, আপনার মেয়ে, আপনার ছেলে কেউ রাজি না। কিন্তু আপনার এই মাল অবৈধ যেগুলো রাখলেন, এগুলো ভোগ করার জন্য কিন্তু ওরা রাজি আছে। এই কথা বলছে না কেন? সুতরাং আমি নিজের থেকে, আমার ইমান থেকে বলছি, আমিও যেন না করি, সামনে আমরা যেন কেউ পথে না পা বাড়াই। হযরতে সুলাইমান নবী ওই দিন প্রমাণ করেছিলেন রাজ্জাক আল্লাহ নামটা এই কারণে নিয়েছেন, কারণ তিনি আসল রিজিকের মালিক। আমরা যারা আল্লাহকে সালাম নামে ডাকি, তিনি শান্তি দেওয়ার মালিক। আরে ভাই, শান্তি যদি কিনতে পাওয়া যেত, তাহলে সালমান এফ রহমান এখন শান্তিতে থাকতো। আমি যেমন 3 বছর ছিলাম মাটিতে ফলরে, এখন ওরে আমার মনে হয় যত মামলা খেয়েছে, আর যদি অবস্থা চলতে থাকে কিয়ামত পর্যন্ত জেলে থাকা লাগবে। যারা যারা হত্যা মামলার এখন আসামি, আমার 2টা মামলায় যদি আমারে 3 বছর থাকা লাগে, যাদের 130টা মামলা 2 বছর করে 3 বছর করে হলে কতদিন হয়? কবরে যাওয়ার পরে আবার ওঠার পরে আবার যাবে, আবার উঠবে। এজন্য আমরা কারো দিকে না তাকিয়ে সালাম, শান্তি আল্লাহর নাম। উনি বলছেন আমি এই মানুষগুলোকে শান্তি দেব দুনিয়ায় যারা শিরিক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। আজকে একটা হাদিস পড়ছিলাম আসার সময়, বিশ্ব নবী জানিয়েছেন দুনিয়াতে 7টা অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়। এই এলাকায় যদি এই অপরাধগুলো কেউ করে থাকেন, ছেড়ে দেবেন। এটা বড় বড় অপরাধ। 1 নম্বরে যারা শিরিক করে, 2 নম্বরে যারা জাদু টোনা করে, 3 নম্বরে যারা সুদ খায়,
এলাকায় সুদের ওই নিয়মটা আছে কিনা আমি জানি না, ব্যাংকের মাধ্যমে সেটা আলাদা। এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দিলে 1100 টাকা দেয়, এই নিয়ম আছে? কারা কারা এগুলো করছেন হাত তোলেন তো। আন্দাজে মিথ্যা কথা বলেন কোন কারণে আপনি? যে আছে বলে চিল্লালেন, একটা মানুষ তো হাত তোলেন না। এই গণায় যারা আছেন যে 1000 টাকা দেন, 1 মাস পরে আপনাকে 100 টাকা করে বেশি দেয়, এই গণায় যারা আছেন এটা সুদ। মায়ের সাথে জেনা করার গোনা হবে। আপনি মায়ের সাথে জেনা করে আসলেন, এখন নামাজে দাঁড়ালে তো কবুল হয়ে যাবে নাকি? এই পাগলামি আশা করছে আপনি করবেন না। এরপরে আছে যারা মানুষ হত্যা করে, এটা যে কত বড় অপরাধ আল্লাহর কাছে। আল্লাহ বলেন বিনা কারণে একটা মানুষকে মেরে ফেলা আমার কাছে তামাম দুনিয়ার সবকিছু ধ্বংস হওয়ার চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলেন আমার তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাক, কিন্তু আমার একজন মানুষ যেন বিনা কারণে মারা না যায়। অথচ কি করলেন আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত কত মানুষ? 3732 জন মানুষ মারা গেছে। অথচ মেজর কোনো কারণে না, এমনি। এই যে আবু সাইদ মারা গেল না, হত্যার সাথে কোনো ক্রমে জড়িত হওয়া যাবে না, সে যে অবস্থায় হোক না কেন। এরপরে এসেছে যারা এতিমের মাল ভক্ষণ করে। এতিম মানে শুধু মা বাবা নেই, এরা এতিম না। যারা যারা আমাদের উপরে দায়িত্বে আছে, নিচে যারা আমরা সবাই তাদের কাছে এতিম। এই জেলা চালায় প্রশাসনিক ভাবে একজন এসপি, এসপির আন্ডারে যত পুলিশ আছে পুরা দিনাজপুর জেলায় সবাই তার কাছে এতিম। কথা বলে না কেন? ওসি সাহেব ওনার কাছে এতিম, এখনই চাইলে ওনারে বান্দরবনে পাঠিয়ে দেব। সুতরাং এতিমের মাল সম্পদ তার যে অধিকার, এটা যেন কারো দ্বারা নষ্ট না হয়। আমি যেখানে আছি আমার নিচে যারা সব আমার কাছে কি, তাদের অধিকার হক যেগুলো আছে তাদের সাথে আচরণ করা। এতিমের মাথায় হাত রাখলে যতগুলো চুল পড়বে সওয়াব হবে, আর তার সাথে রূঢ় ব্যবহার করলে আপনি যতটুকু চোখ গরম করবেন অতটুকু গুনাহ হবে। এরপরে এসেছে যারা জিহাদের ময়দান থেকে পলায়ন করে। এরপরে এসেছে যারা সতী সাধবী, নেককার ভালো মহিলাদের উপরে আন্দাজে কোনো তহমত দোষ চাপিয়ে দেয়। এটা পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে অনেকের সাথে রাগারাগি আছে, আন্দাজে একজনের উপরে এক দোষ দিয়ে দেয়। এটা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি শান্তি পেতে চাই, আমাদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করা যাবে না, তাহলে আল্লাহ শান্তি তুলে নেবে। অহম মুহতাদুন, হেদায়েত পেতে চাইলে শিরিক মিশ্রিত কোনো আমল দুনিয়াতে করা যাবে না। আল্লাহ আমাকে সহ প্রত্যেকটি মানুষকে শান্তি পাওয়ার জন্যে, স্থায়ী নিরাপত্তা স্বস্তি পাওয়ার জন্যে শিরিক থেকে বাঁচার। শিরিক 120 প্রকার আছে। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এরকম করে বহু শিরিক আছে। আমরা প্রচন্ড গরমে, এরপরে আমার আবার আরেকটা জোহরের পর অনুষ্ঠান আছে সেই পীরগঞ্জ, ওখানে যাওয়া লাগবে। আমরা আধা ঘন্টা সময় দিয়েছিলাম, এখানে 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আজকের মতো মাপ চেয়ে শেষ করছে। আগামীতে আসলে শাহিন সাহেবের মাধ্যমে আসলে রাতের বেলা আসবো ইনশাল্লাহ। টাকা পয়সা যারা দিতে জানে, মাদ্রাসা তো, এখানে একটু দয়া করে দিয়ে যাবে না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা